হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা ভ্রমণ করব বাংলাদেশের পর্যটন রাজধানী, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে। এই ভিডিওতে আমরা জানব কক্সবাজারের ইতিহাস, নামের উৎপত্তি, কবে থেকে এটি বিখ্যাত, এখানকার ঐতিহ্যবাহী খাবার, দর্শনীয় স্থান, পর্যটকদের আগমন এবং অপরূপ সৌন্দর্যের কথা। তবে চলুন শুরু করা যাক। কক্সবাজারের ইতিহাস বেশ সমৃদ্ধ। খ্রিস্টীয় ৮ম শতাব্দীতে আরব বণিক ও ধর্মপ্রচারকরা এখানে আসতেন বাণিজ্য ও ধর্মপ্রচারের জন্য। নবম শতাব্দী থেকে ১৬৬৬ সাল পর্যন্ত কক্সবাজার আরাকান রাজ্যের অধীনে ছিল। এরপর মুঘলরা এই অঞ্চলের দখল করে। মুঘল সম্রাট শাহ সুজা এর প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে একটি ক্যাম্প স্থাপন করেছিলেন। তবে ত্রিপুরা, আরাকান, পর্তুগিজ এবং ব্রিটিশরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ করে। ১৮৫৪ সালে কক্সবাজার থানা এবং ১৯৮৪ সালে একটি পৃথক জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। কক্সবাজার নামটির পেছনে রয়েছে বেশ মানবিক গল্প। এই অঞ্চলের পুরো নাম ছিল পালঙ্কি বা পিনোয়া, যার অর্থ হলো হলুদ ফুল, কারণ এখানকার জঙ্গলে হলুদ ফুলের প্রাচুর্য ছিল। ১৭৯৯ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স এখানে এসে আরাকান থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র স্থাপন করেন। তিনি খাদ্য, আশ্রয় এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে একটি বাজার প্রতিষ্ঠা করেন, যা পরে কক্স সাহেবের বাজার নামে পরিচিত হয়। তার মৃত্যুর পর এই অঞ্চলের নাম হয়ে যায় কক্সবাজার। কক্সবাজার তার দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্য বিশ্ববিখ্যাত। ১৮ শতকের শেষ থেকে এর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করেছিল। তবে ১৯৮৪ সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর এবং বিশেষ করে ২০২৩ সালে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ চালু হওয়ার পর এটি দেশ বিদেশি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় জায়গা হয়ে ওঠে। এখন প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ পর্যটক এইখানে ভিড় করেন। কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম অখণ্ড প্রাকৃতিক সমুদ্র সৈকত। এর দৈর্ঘ্য প্রায় ১২০ কিলোমিটার, যা বালুকাময় ও কাদামুক্ত। এই সৈকতের প্রশস্ততা প্রায় ১৫ কিলোমিটার। এটি শুধু সাঁতার কাটা বা সার্ফিংয়ের জন্যই বিখ্যাত নয়, প্রাকৃতিক শান্তি উপভোগ করার জন্য একটি আদর্শ জায়গা। কক্সবাজারের খাবারে রয়েছে সমুদ্র ও স্থানীয় সংস্কৃতির মিশেল। এখানকার কিছু ঐতিহ্যবাহী খাবার হলো বাঁশকালের খিচুড়ি। বিভিন্ন ধর্মের মানুষের কাছে জনপ্রিয় এই খিচুড়ি স্বাদে অতুলনীয়। মোচা ভাত, ভাত, মাংস, মাছ এবং ডিম দিয়ে তৈরি এক সুস্বাদু পদ, যা খেতে বেশ মজা। লইট্টা ফ্রাই, সমুদ্র থেকে ধরা ছোট্ট মাছ লইট্টা থেকে তেলে ভেজে তৈরি করা হয় এক ধরনের সুস্বাদু খাবার। চিকেন ফ্রাই, চিকেন স্টিক, পপকর্ন ফ্রাই এখানে বিভিন্ন স্বাদের পাওয়া যায়। এছাড়াও রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবার শুটকি আর তাজা সামুদ্রিক মাছের তৈরি করা বিভিন্ন ভর্তা এখানে পাওয়া যায়। কক্সবাজার শুধু সমুদ্র সৈকতের জন্যই নয়, এর আশেপাশের দর্শনীয় স্থানগুলো বেশ বিখ্যাত। এখানকার কিছু জনপ্রিয় স্পট হলো ইনানি সমুদ্র সৈকত। কক্সবাজার থেকে ১০ কিলোমিটার দূরে ছোট্ট পাহাড়ি ঝর্ণা ও সবুজ গাছপালার সমন্বয়ে এক অপরূপ দৃশ্য। হিমচুরি পিকনিক স্পটের জন্য বিখ্যাত, ঝর্ণা ও ঝাউবনের সৌন্দর্যে মন কাড়ে। সেন্ট মার্টিন দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে স্বচ্ছ পানি ও জীববৈচিত্র্যের পর্যটকদের মুগ্ধ করে। রামু বৌদ্ধবিহার, ৩৫টিরও বেশি বৌদ্ধ মন্দির ও বিহার। এখানে ১৩ ফিট উঁচু ব্রোঞ্জের বৌদ্ধমূর্তি বিশেষভাবে আকর্ষণ করে। মহেশখালী দ্বীপ, আদিনাথ মন্দির ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ দেশি ও বিদেশি পর্যটক ভ্রমণ করতে আসেন। সঠিক সংখ্যা বিভিন্ন সূত্রে ভিন্ন হলেও গড়ে প্রতি বছর ২০ থেকে ৩০ লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসেন। ২০২৩ সালে রেলপথ চালু হওয়ার পর পর্যটনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তো এই ছিল কক্সবাজার সম্পর্কে কিছু তথ্য। আমাদের সাথে যুক্ত হতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন। আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানান। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।